হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো এবার কি হতে চলেছে। তাই আমি বাড়িয়ে পড়েছি জামা কাপড় পরে, এবারে যাবো। চলো কি হয় দেখা যাক। প্রথমেই আমি চুল বেঁধে রেডি হব এবং সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই চ্যানেলে ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। এবার থেকে চেষ্টা করব ভিডিও তাড়াতাড়ি ছাড়বার, তাই তোমরা প্লিজ সাপোর্ট করবে যাতে আমি আরও সকলকার মতন আগে এগোতে পারি। যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার বাটনে অবশ্যই সকলকে শেয়ার করে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঝটপট করে মুড়ি খেয়ে নেব। আসলে আমার তরকারি মুড়ি খেতে খুব ভালো লাগে, আর আমার মতন জাতি জাতির তরকারি মেখে মুড়ি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার বান্ধবীও চলে আসে টাইম অনুযায়ী আমাকে ডাকতে। সাইকেলে যেতে যেতে ও বলল, প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, তুই আমাকে ধরে নিয়ে চল, আমি নয়তো পড়ে যাব। বলতে আমি ওকে ধরে নিয়ে যাচ্ছিলাম। একটুখানি ছবি টবি তুলে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। সাইকেলকে স্ট্যান্ডে রেখে আমরা চলে আসলাম টোটো ধরবার জন্য। দেখতে দেখতেই টোটোটি চলে এসছে। দু বান্ধবী মিলে বসে পড়লাম টোটোতে। পর আমরা চৈতন্যপুর রোডে উঠে পড়লাম। এবার আমি টোটোর ভাড়াটা মিটিয়ে চলে যাচ্ছি। দুজনে হাতে হাত ধরে রোড পার হয়ে গেলাম এবং তারপরে দেখতেই পাচ্ছ অনেক ফলের দোকান। ও আমাকে বলছিল যে দেখ, লিচুগুলো আমার দিকেই তাকাচ্ছে, আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। ফাইনালি আমরা চলে আসলাম কম্পিউটার সেন্টারে। এখানে আমরা কম্পিউটার শিখি দুজনে। এসেই দেখলাম যে পরীক্ষা হবে তার রুটিন দিয়ে দিয়েছে। আমাদের দেখেই তো অবাক, কারণ পরীক্ষার আগের দিনই ওর বিয়ে বাড়ি আছে। ও তো ভেবেই পাচ্ছে না যে ও কী করবে। তো টাইম হয়ে গেছে, ওরা বাড়ি গেল। এবার আমরা ক্লাসে বসবো, এবার আমাদের ক্লাস শুরু হবে। তো দেখা হচ্ছে ক্লাসের পর। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা একই রকমইভাবে দুজনকার হাত ধরে রোড পার হলাম এবং এবারে গাড়িতে যাব বলে গাড়ি দেখছিলাম। ও বললো যে আমি কখনোই অটোতে চড়িনি, চল আজ অটোতে চড়ি বলে অটোতে যাচ্ছিলাম। তো মামা বাড়ি আজ যাবে বলে ও আগে নেমে গিয়েছিল, আমি এখন একা অটোতে আছি। আমিও আর একটু পরেই অটো থেকে নেমে যাব, কিন্তু এখন পুরো রাস্তাটাই আমাকে আবার একা একা যেতে হবে, তাই ভেবে খুবই কষ্ট লাগছে। এবার অটো থেকে নেমেই সাইকেল স্ট্যান্ডে সাইকেল নেওয়ার জন্য এসে গেলাম, কিন্তু এখানে সাইকেল স্ট্যান্ডে পয়সা কাকে দেবো ভেবে পাচ্ছিলাম না। তখন দেখলাম এখানে দোকানে দাদু আছে। দাদুকে বললাম যে এখানে পয়সা নেবে, সাইকেল স্ট্যান্ডে নেওয়া হবে? তখন বললো হ্যাঁ আমি নিই, বলে আমি ওনাকে টাকা দিয়ে দিলাম। দেখো দাদুর কত বয়স হয়ে গিয়েছে। এবার আমি সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এখন আমাকে একা একাই যেতে হবে, যেহেতু দুজনে একসঙ্গেই বাড়ি ফিরি, সেহেতু খুবই বোর লাগছিল। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।